ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে। গেস হোয়াট, সো টুডে ইজ মাই বার্থডে। তো আজকে তেমন কোনো বড়সড় প্ল্যান তো নেই, জাস্ট বাড়িতেই থাকবো কারণ আমার আর একদিন পরই এক্সাম। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজ চেষ্টা করলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আমি ঘুম থেকে আজকে উঠেছি 8টার মধ্যে। তো এখন চলো নিচে যাওয়া যাক, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো উঠেই যেটা আমার মেনলি ফার্স্ট কাজ থাকে সেটা হচ্ছে চা করা। রোজ করি না, বাট যেদিন একটু তাড়াতাড়ি উঠি আমি বাড়ির চাটা করি। তো তারপরেই সবাইকে চা দিয়ে আমি আমার চাটা নিয়ে ওখানে বসে পড়েছি। তো চলো আগে চাটা খেয়ে নেওয়া যাক। তো আমার বাড়ির প্রায় সবাই ক্যামেরা সে আমি এরকম ভিডিও করছিলাম, তো সবাই হাসি শুরু করে দিয়েছে। তো এরপরে মা পায়েস বানালো, তো পায়েসটা আমাকে দিয়ে টেস্ট করালো। তারপরে বললাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো আজকে মোটামুটি বাড়িতেই রান্নাবান্না সব কিছু হচ্ছে। আমি আলাদা করে আজকে আর বাইরের কোনো প্ল্যানিং তো করিনি, তো যা হচ্ছে বাড়িতেই হচ্ছে। তো আমি এখন ওপরে এসেছি, আজ একটু হেয়ার ওয়াশ করার আছে, তো সেই জন্য একটু হেয়ার অয়েল ম্যাসাজ করব। তো তারপর তাড়াতাড়ি আজকে স্নান করে নেব। এখন প্রায় বাজে 10টা। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, প্রায় 8টার মধ্যে আজকে ঘুম থেকে উঠে গেছি। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, দেখা হচ্ছে তাড়াতাড়ি। তো এরপরে আমি আমার মাথায় হেয়ার অয়েলটা লাগিয়ে নিলাম। তো আমি যে হেয়ার অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে মামা আর্থের রোজমেরি অয়েল। এটা আমি স্নান করার 2 ঘন্টা আগে ইউজ করে রেখে দিই, তারপরে নর্মাল শ্যাম্পু করে নিই। আমার না প্রচুর হেয়ার ফল হচ্ছে, মানে প্রচুর চারিদিকে আমার চুল পড়ে থাকতে দেখছি। তো আমি নিউ একটা হেয়ার অয়েল নিয়েছি, এটা আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, মামা আর্থের রোজমেরি অয়েল যেটা। তো এটাই আমি প্রায় টাইম হেয়ার ওয়াশের 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে মাথায় দিয়ে রাখি। আমি ওভারনাইট খুব একটা রাখি না অয়েল। তো এটাই এখন ইউজ করব। এটার সাথে এরকম একটা অ্যাপ্লিকেটার আসে, তো এটা দিয়ে ইউজ করবো। আমার তো এর স্মেলটা বেশ ভালো লাগে। অয়েল ইউজ করার পর হেয়ারটাকে একটা উঁচু করে পনি করে নিয়েছি। তো এখন আমি আমার বিছানাটা তো গুছিয়েই রেখেছি, জাস্ট আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর তোমার সাথে দেখা। তো এরপরে আমি ব্রেকফাস্টটা করলাম। আজকে ব্রেকফাস্ট একদম নর্মাল ছিল, জাস্ট 2টো ব্রেড অ্যান্ড একটা কলা। তো দুপুরে স্পেশাল কিছু রান্নাবান্না হবে, তো তার তোড়জোড় মা এখানে শুরু করে দিয়েছে। তো এরপর আমি ভালো করে হেয়ার ওয়াশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপর আমি নর্মালি যেরকম রোজ স্কিন কেয়ার করি তো সেটাই করে নেব। তো স্কিন কেয়ার সব কমপ্লিট হয়ে গেছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে বাড়ির পুজোটা আমিই দিচ্ছি। তো সুন্দর করে গুছিয়ে, যেহেতু আজকে বার্থডেও আছে আমার, তো সব কিছু সুন্দর করে গুছিয়ে আজকে পুজোটা দিয়ে নিলাম। তো আমি আবার এসে গেছি বকবক করতে। তো আমি এখন পুরো স্নান করে ফ্রেশ হয়ে আমি পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা অলরেডি ক্লিপটা দেখে নিয়েছো। তো সব কমপ্লিট করার পর আমি এই এসে ড্রেসটা চেঞ্জ করলাম। তো এরপর খাওয়া দাওয়া করবো, মার প্রায় রান্নাবান্না কমপ্লিট। তো চলো দেখে আসি কি কি রান্না হয়েছে। আমি একটু হাঁপাচ্ছি কারণ দৌড়ে উপরে এসেছি সেই জন্য। বিকেলবেলার দিকে কেক কাটিং হবে, তখন আমি নতুন যে ড্রেসটা কিনেছি, ড্রেস বলতে সিম্পল একটা কুর্তি কিনেছি, যেহেতু বেশি কিছু আলাদা করে সেলিব্রেশন হচ্ছে না, জাস্ট বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে আর ওই কেক কাটিংটা নর্মাল ব্যাপার। তো সেই জন্য একটা নর্মাল কুর্তি কিনেছিলাম, তো সেটাই বিকেলবেলা পরবো, তখন তোমাদেরকে কুর্তিটা দেখাবো যে কি কুর্তি কিনেছি। তো চলো দেখে আসি খাওয়া দাওয়ার কি হলো, আর দুপুরে লাঞ্চটা কমপ্লিট করা। তো চলো যাও। তো রান্নার মেনুতে আজকে ছিল হচ্ছে গরম গরম চিকেন, এটা তো থাকবেই, আর তার সাথে ছিল হচ্ছে বিরিয়ানি। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা কম্বো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, এই উঠলাম সবে। তো উঠে আমি এখন নিচে যাই, দেখি একটু ফ্রেশ হয়ে নিই আর সবাই কী করছে সেটা দেখবো। তো সারাদিনের মাঝখানে বোন গিয়ে কেকও নিয়ে এসেছিল, তো সেই ভিডিওটা বোনই বানিয়েছে। ও জাস্ট আমাকে ভিডিওটা পাঠিয়েছে, জাস্ট আমি ইউটিউবে এই ক্লিপগুলো অ্যাড করতে পারি, সেই জন্য ভিডিওটা স্পেশালি করেছিল। তখন গিয়ে বাবা আর বোন মিলে কেক আর তার সাথে মিষ্টি নিয়ে এসছে। তো আমি এরপর রেডি হয়ে গেছিলাম, কিন্তু কেন জানি না এটাতে ভিডিওর ভয়েসটাই আসেনি, তো জাস্ট ভয়েস ওভারেই শুনে নাও। তো আমি রেডি হয়ে গেছিলাম, এরপরে কেক কাটিং হবে, তো চলো দেখতে থাকো। আগে আমার পুরো লুকটা দেখে নাও। তো এটাই হচ্ছে আমার বার্থডেতে কেনা কুর্তিটাই। কুর্তির কালারটা রেড লাগছে, বাট এটার কালারটা একটু ব্রাউন কালার। তো এই হচ্ছে আমার বার্থডে কেক, যেটার এখন আনবক্সিং করছে বোন।
করা তো এখন কমপ্লিট। তো এরপর যাবো ড্রেসগুলো এখন চেঞ্জ করে নিই। তো মোটামুটি তাহলে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর তেমন কোনো সেলিব্রেশন নেই। তো আজকে ভিডিওটা এই অবধি। তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।